একটি জঙ্গলের মাঝখানে ছিল দুটি বিশাল গাছ। একটিতে বাস করত টুনি আর অন্যটিতে বাস করত কাকু কাক ও কাকুলি। টুনির গাছে আপেল ধরতো আর কাকু কাকেদের গাছে কিছুই ধরতো না। কতদিন ধরে অপেক্ষা করছি, কিন্তু আমাদের গাছে তো একটি ফলও ধরছে না। তুমি ঠিকই বলেছো কাকু, ওই টুনির কত মজা, ওর গাছে সুস্বাদু মিষ্টি আপেল ধরেছে। আমাদের ওই গাছটা যে কোনো উপায়ে দখল করতেই হবে। তবে চলো, আমার দুষ্টু বুদ্ধি কাজে লাগিয়ে কেমন ভাবে টুনিকে ওই গাছ থেকে তাড়ায় দেখবে। এই বলে কাকলি টুনির বাসায় গেল। বলো কাকলিদি, তোমার কি দরকার? আজ বড্ড আমার বাসায় এসেছো। টুনি, আমার গাছে রোদ পড়ছে বলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার পেঁচা বলেছে ছায়াযুক্ত জায়গায় থাকতে। আমরা কিছুদিন তোর গাছে থাকতে চাইছিলাম, আর তুই আমাদের গাছে থাকতিস, এই আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটাও ফল খাবে না তোমরা? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র কয়েকদিন থাকার জন্য ফল তোরই থাকবে। টুনি তার বাচ্চাকে নিয়ে কাকেদের গাছে গেল এবং কাকরা টুনির বাসায় এলো। কাকরা টুনির গাছ দখল করে নেয়। মা, তুমি বিশ্বাস করেছো ভুল পাখিদের, ওরা আমাদের ঠকাবে। পাশের প্রতিবেশীদের সাহায্য করতে হয় বাবা। পরের দিন সকালে টুনি আপেল গাছে আপেল তুলতে গেল। থাম টুনি, এখন এটা আমাদের গাছ। কি বলছো কাকলিদি? এটা তো আমার গাছ ছিল, আমি তো তোমাদের কিছুদিন থাকতে দিয়েছি। কাল তোর ছিল, আজ আমরা কিনে নিয়েছি। আর কিছু বললে তোর মেরে মাথা ফাটিয়ে দেব, এখান থেকে যা। সন্ধ্যা ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানিতে গাছ থেকে লাফ বেরিয়ে টুনির বাসার মধ্যে পড়ে। মা, ও মা, এটা কি গাছ? এটা মরুথানি গাছ। এর পাতা থেকে লাল রং তৈরি হয়। এর পাতা খুব দামি। টুনি মারুথানি পাতা গুঁড়ো করে বাজারে বিক্রি শুরু করে। মারুথানি পাতার গুঁড়ো নিয়ে যাও, আপনার পালককে লাল রং করবে ও শরীরও ভালো থাকবে। আমাকে 1 কেজি দাও টুনি। আমার ভাইয়ের বিয়ে, আমায় তুমি 5 কেজি দাও। টুনি অনেক টাকা রোজগার করে তার বাচ্চার জন্য একটা দোলনা কিনে দেয়। টুনি বোন, তুমি এত টাকা কোথায় পেলে? ভয়ের মধ্যেও সাহস রেখে কাজ করলে সাফল্য আসে। মারুথানি পাতায় আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। এইভাবে কাকরা বুঝতে পারলো যে তারা লোভ করে ভুল করেছে। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।